মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকেও সকাল সকাল আমি উঠে স্নান কাজকর্ম সারা কমপ্লিট। কারণ আজকে কি জানো তো বন্ধুরা, আজকে হলো রাখি পূর্ণিমা। তো আমার ভাইদেরকে আমরা বোনেরা মিলে রাখি পরাবো। তার জন্য আমাদের বাপের বাড়িতে গিয়ে ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে। সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করবো। আজকে সারাদিন থাকবো, রাত্রে আমরা বাড়ি আসবো। তার জন্য আমি সকাল সকাল সব কাজকর্ম সেরে ফেলেছি। তো যে আমি রেডি হচ্ছি, এখানটায় দেখো তোমরা। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বর পাশে ডিউটি থেকে এসছে সকালবেলা, পাশে দাঁড়িয়ে আছে। বলছি চলো, ও বলছে না আমি যাবো না, তুমি যাও, তুমি রাখি পরাবে, তুমি যাও। তো আমি এবার বললাম যে না না, তুমিও চলো, আমি তো আজকে বাড়িতে রান্না করবো না, তুমিও চলো, সন্তু যাচ্ছে আমার সাথে, তুমিও চলো। তুমি বাড়িতে কী করবে একা একা? তা বললো না তোমরা যাও, আমি পরে যাব, আমি একটু ঘুমাবো, তারপরে যাব। তো তার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। তাহলে তোমরা সাথে থাকো। তো ফাইনালি আমরা বোনেরা মিলে এক জায়গায় হয়ে এখন আমরা সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু ভাইদের রাখি পরাবো। তো এই যে সবাই আমরা এক জায়গায় আমরা পরাবো। আমাদের পড়ানো হয়ে গেলে ভাই আবার ভাইয়ের বউকে নিয়ে বৌদি নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, কারণ বউরাও পড়াবে ওদের ভাইকে। তো আমরা সব বাড়িতেই আমাদের রাখি পরানোর নিয়মটা আছে, এই জন্য সবাই সবাইকে রাখি পরায়। বউরা এই বাড়িতে কিছুক্ষণ থাকবে, তারপরে আবার ওরাও যাবে ওদের বাপের বাড়িতে। এই যে আমরা সবাই এক জায়গায় হয়ে গল্প করছি। তো ফাইনালি রাখি পরানো শুরু হয়ে গেছে। যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান, অনেকক্ষণ টাইম লাগবে। আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার অনেক আছে। এই যে বড় ভাইয়ের মেয়ে ওর ভাইকে রাখি পরাচ্ছে। এটা হলো ওর কাকার ছেলে, মানে আমার মেজো ভাইয়ের ছেলে, ওকে পরাচ্ছে প্রথমে। তারপরে এটা হলো আমার ছোট বোনের ছেলে, ওকে পড়াচ্ছে ওর বুনু। সবার আদরের একটা বোন। আর ওই যে ওই ছোটটা সবার আদরের একমাত্র বোন রাখি পড়াচ্ছে। সব ভাই দাদা লাইন দিয়ে বসেছে, 3জন। এটা আমার ছোট বোনের ছেলে। তো বন্ধুরা তোমরা সাথে থাকো। এটা হলো আমার ছেলে, বুনুর বড় দাদা। এখন দাদাকে রাখি পরাচ্ছে বুনু। তো ভালোই আনন্দ হয় আমাদের বাড়িতে, জানো তো বন্ধুরা। তো সুন্দর সবাই আমাদের মানে ফ্যামিলিটা মিলেমিশে আমরা সব অনুষ্ঠান এক জায়গায়, সবাই মিলে অনুষ্ঠান এক জায়গায় করি। যে কোনো কিছু, রাখি পূর্ণিমায়, ভাইফোঁটা, কারোর বার্থডে, কারোর অ্যানিভার্সারি, সবাই আমরা এক জায়গায় হয়েই আমাদের আর বাইরের লোক লাগে না। এটা আমি তোমাদের আগেই বলেছি। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই যে আদরের বুনু মিষ্টি খাওয়াবে, আর দাদা ভাইরা সকালবেলা বলছে না না খাবো না, গা গোলাচ্ছে, খাবো না খাবো না। এইসব বুনুদের আবার সবাই, বুনুকে আবার সবাই গিফটও দিচ্ছে। Oh my god. তো এইবার পড়াচ্ছে আমার মা, আমার ছেলেকে দিয়ে শুরু করলো। আমার ছেলেকে ফার্স্টে পড়াচ্ছে। আমার মা প্রত্যেক বছরই পড়ায় যদিও। তারপরে আমার মা পড়াচ্ছে ছোটো বোনের ছেলেকে। এই যে আশীর্বাদ করছে। মা বাবা তো খুব খুশি, আমরা সবাই যদি এক জায়গায় হই তো ভীষণ আনন্দ পায় ওরা। তো এই যে মেজো ভাইয়ের ছেলেকে পড়াচ্ছে আমার মা, আশীর্বাদ করছে, রাখি পরাবে। তো তোমরা সাথে থাকো।
এইবারে বড়দের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা 3 বোন, 2 ভাইকে আমরা রাখি পরাবো। এক ভাই তো আমার নেই, বিদেশে থাকে, তো ওরটা আমরা এবছর পড়াতে পারিনি, তো এই 2 ভাইকেই আমরা পড়াবো। এই যে মেজো ভাইকে আগে আগে আমরা পড়িয়ে দিচ্ছি, না হলে আমরা 2 ভাই থাকুক আর 3 ভাই থাকুক এক জায়গায় বসিয়েই পড়াই। আজকে যেহেতু মেজো ভাই ডিউটিতে যাবে, তার জন্য আমরা ওকে আগে ছেড়ে দেব বলে ওকে আজকে আগে আগে পড়িয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আর আজকে এমন বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদের, মানে বৃষ্টিও বলছে আজকে ছাড়া কালকে হবে না, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। আমরা 3 বোন গিয়ে বাপের বাড়ি উঠেছি, তারপরে বৃষ্টিটাও নেমেছে। নিয়ে এত বৃষ্টি এ কদিনের মধ্যে আজকেই মনে হয় সেরা বৃষ্টিটা হলো। তো এই যে আমি ফার্স্টে ওকে পরিয়ে দিলাম। তারপর আমার ছোট বোন, দিদির পড়ানো হয়ে গেছে, ওরটা হয়তো তোমাদের দেখানো হয়নি, ওটার হয়তো সুরটা তোলা হয়নি। ছোট বোন পড়াচ্ছে। মেজো ভাইকে আগে আমরা ছেড়ে দিচ্ছি, বড় ভাই স্নান করতে গেছে। মেজো ভাই যেহেতু ডিউটিতে যাবে, তার জন্য ওকে আমরা আগে ছেড়ে দেবো বলে আগে আগে আমরা ওকে পড়িয়ে দিচ্ছি। কিন্তু শেষে কী হলো জানো তো বন্ধুরা, ভাই অর্ধেক রাস্তায় গিয়ে এত বৃষ্টি নেমেছে, ও ভিজে পুড়ে আবার বাড়ি আসতে হয়েছে। আজকে ওর ডিউটি করা হলো না। তো ছোটো বোন তাড়াতাড়ি করে ওকে পড়িয়ে দিচ্ছে মিষ্টি খাইয়ে। আবার সব বোন দিদিরা আবার ভাইদের গিফটও দিয়েছে, ভাইরাও আবার গিফট দিয়েছে। ছোটো ভাই একটু মন খারাপ করছে যেহেতু এখানটায় নেই, তো ছোটো ভাইকে সেই সময়টা ভিডিও কল করেছিলাম। আমরা ভিডিও কল করে ওকে আমরা বলেছি তোর জন্য পরের বছর আমরা পাঠিয়ে দেব রাখি। বললো আচ্ছা দিদি ঠিক আছে। তো এবার বড় ভাইকে পড়াচ্ছে বড়দি। বড়দি তো খুব মজার মানুষ আমাদের, হাসি খুশি সব সময়, সবাই হাসি খুশি, আমার ছোটো বোনও হাসি খুশি। তো বড় ভাইকে এখন পড়াচ্ছে বড়দি। ওই আমাদের প্রথমে নিয়মগুলো সব বলে দেবে, এটা করবি প্রথমে, তারপর ওটা পড়াবি, তারপর আশীর্বাদ করবি, মিষ্টি খাওয়াবি। হ্যাঁ, ও সব নিয়মগুলো আমাদের যেভাবে বলে আমরা সেইভাবেই করি। তো আমরা একে একে বড় ভাইকে সবাই মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে রাখি পরিয়ে দিচ্ছি। চুকুটা সরায় রাখ। ওই ওয়াও ওয়াও। তো এখানটায় বড়দির রাখি পরানো হয়ে গেল। এইবার তো সকালবেলা আবার আমাদের মেজো ভাইয়ের বউ টিফিন আমাদের জন্য করেছে, সবার জন্য টিফিন করে চা বিস্কুট দিয়ে তারপরে ও বাপের বাড়ি ওর ভাইদেরকে রাখি পরাতে গেছে। সব বউরাও খুব ভালো আমাদের। তো ছোটো ভাইয়ের বউ ছিল না, ছোটো ভাইয়ের বউ এসছে বিকেলে, ও রয়েছে। দিদি আবার বলছে চন্দন বাটিস নি, তো চন্দন আমি আবার এই যে বেটে দেওয়াটা খুব শুভ, তার জন্য চন্দনটা আমি তাড়াতাড়ি করে আবার একটু বেটে দিলাম। দিদি চন্দনের ফোঁটাটাও পরিয়ে দিল। তো এরপরে আমি বড় ভাইকে রাখি পরাবো, তার জন্য বসে পড়েছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আর বলো শাড়ি পরে আমাদের কোন বোনকে কীরকম লাগছে। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট করো। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমার ভিডিও প্রতিদিন ভিডিও দিতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।